স্টক থাকবো, এটাও পাইতো না। আর যতটুকু যদি এই যে 452 পরিবারের যদি সলিউশন না হয়, রিকালেকশন করে যদি আবার ডকুমেন্ট না নেওয়া হয়, ততটুকু পর্যন্ত আপাতত বন্ধ থাকবো। বন্ধ করিও না, কারণ এই লোক দিয়ে প্রসেসটা তাড়াতাড়ি চলতেইব। আমরা এটা বন্ধ রাখবো 452। কারণ এই লোক দিয়া যখন আপনার হাসিনাতে যদি 452 পরিবার লিস্ট নিয়ে গেছে আর লিস্ট বার হয়েছে 211 পরিবার, তখন প্রশ্ন করতে আসলো বিডিও সাহেবের কাছে, আচ্ছা আনন্দ সাগর গৌসবারের যদি 252 পরিবারের লিস্ট আর 240 পরিবার যদি রিজেক্ট হয়, তাহলে আমি কি মুখ দেখাইব তারা? এই প্রশ্ন করতে জানাইমু গিয়ে আবার গ্রামসভা বইতে হইব। আর তখন যদি রিজেক্ট হই তাইলে কি কারণে আসলে এইভাবে যদি গ্রাম সভা করে তাহলে মানে তো আপনার নতুন ভালো হবে নতুন Bob 211 na ba ko sa no প্রশ্ন এটা কি এটা আপনারা তখন ভিডিওটা করছিল এবং সবাই আধার কার্ডও দিছিল। আধার কার্ড দিছিল, আধার কার্ড দেওয়ার পরে আধার কার্ডটা স্ক্যান করে সেটা দিয়ে দেওয়া হয়েছে। স্ক্যান করে দিতে লাগে, স্ক্যান করে দেওয়াতে আধার কার্ড নিয়ে আসছে। নেওয়ার পরে তারা যে সিস্টেম আছে, এই ওয়েবসাইট আছে PMAY, এটার লগে আধারের যে ডাটাবেস আছে, আধার তো হচ্ছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট দিয়া চোখের দাম দিয়া তো এটার লগে এটা ম্যাচ করাইছে। ম্যাচ করানোর পরে ডুপ্লিকেট আধার হয়েছিল, এই নামগুলা বাদ হয়ে গেছে PMAY। বুঝতে পারছেন? এটা বাদ হয়ে গেছে। এবার বাদ হয়ে যাওয়ার পরে এটা NIC যারা এটার এই ওয়েবসাইটগুলো যারা সেল করে NICর কাছে রিপোর্ট করা হয়েছে যে এইগুলা বাদ গেছে, এইগুলা সিস্টেম ঠিক করছে না, এইগুলা বাদ দেওয়ার কথা না। কারণ এরা জেনুইন লোক, তারা জেনুইন আধার দেওয়া হয়েছে, এগুলা মানে ফার্দার টালি করা হবে। এই ফার্দার টালি করা দেওয়া হয়েছে। তখন রাজ্য সরকারে যাওয়া অলরেডি আপনারা আগে তো আমরা জানি অলরেডি আমার চেয়ারম্যান সাহেবও আমাদের মানে প্রথমে ব্লকে আমার চেয়ারম্যান সাহেব যে এই তো অনেক কমে গেছে। টোটাল সারা ত্রিপুরাতে 30,000 নাম বাদ গেছে। 30,000 নাম যদি সারা ত্রিপুরাতে বাদ যায় তাহলে প্রত্যেক পঞ্চায়েতে কিছু থাকবে, যেটা আছে প্রত্যেক ব্লকে প্রত্যেক পঞ্চায়েতে কিছু না কিছু থাকবো, কোনোটাতে কম থাকবো বেশি থাকবো, যেটা বিধান করার ব্যাপার। তখন কি করা হয়েছে, সমস্ত বিডিওরা এবং ডিএমরা এইভাবে আমরা এই নামগুলো আমরা বাদ দিতে দিতাম না, এরকম ভাবে বাদ যেতে পারে না, এগুলো গ্রাম সভার মধ্যে দিতে লাগবে। তখন এখন যেহেতু মডিউলের মধ্যে এই নামগুলো আছে, এই নামগুলা পুরা গ্রাম সভাতে তো যেহেতু গ্রাম সভার শিডিউলিং অলরেডি আমরা নতুন দিল্লিতে জানাই দেওয়া হয়েছে, মিনিস্ট্রিতে জানাই দেওয়া হয়েছে আমরা এত তারিখে গ্রাম সভা করতে। মিনিস্ট্রির লগে রাজ্য সরকারের আবার টেক আপ করছে আর যে আমরা এই 30,000 নাম যেগুলো আছে এগুলা কিন্তু আমরা এরকম ভাবে বাদ দিতে পারি, এগুলা গ্রাম সভা তারপর গ্রাম সভা সিদ্ধান্ত করে বাদ দিব। এরকম ভাবে বাদ হয়ে গেল বুঝতাম থেকে ডুপ্লিকেট আধার হয়েছে, ওইগুলো আমরা আধার ভেরিফাই করবো, আবার ডুপ্লিকেট আধার সত্যিকার হয়ে থাকে বাদ দিব, কিন্তু আমরা ফার্দার ভেরিফিকেশন করতাম চাই
আমরা এটা মডিউল খুলে দেব, যদি নাম ঢুকাইতে লাগে আমরা ঢুকাবো, যদি নাম না দিতে লাগে আমরা মডিউল খুলে দেব। এরপরে এমওআরডি কইছে যে ভাই তোমরা যেহেতু শিডিউলিং করছো 8 তারিখ দেখে নাম ঠিকানা করে মেমোরা করে এই মেমোরা মেমোরেন্ডামে দেখবেন যে 8ই এপ্রিল আপনার দাবি আপত্তির পরে এইটারে না কিন্তু মানে আপনারা ওইটাতে না কিন্তু এটার উপরে যে দাবি আপত্তি আছে এটার পরে ফাইনাল লিস্ট পাবলিকেশন হইব 8 তারিখ। এমওআরডি এইটা বলছে তুমি 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যারা যারা যেরকম আছে এগুলা শুধু অ্যাপ্লিকেশন নিবে এবং তার আধার নিবে, অ্যাকাউন্টে করে করে নিবে, আধার এবং অ্যাপ্লিকেশন নিবা লয়ে সেটা তুমি আমার কাছে কম্পাইল করে এগুলো পাঠাইবে। মানে আপনারা অ্যাপ্লিকেশনগুলো 15 তারিখ পর্যন্ত দিবেন, হয় আপনি পঞ্চায়েতে দেন অথবা আমার ব্লকে দেন, যেখানে দিবেন প্রপার রিসিভ দেওয়া হয় এবং টাইম হইছে 10টা থেকে 5:30 পর্যন্ত অল ওয়ার্কিং। ঠিক আছে, দেওয়ার পরে এগুলা আমরা ব্লক থেকে এই বইয়ের কম্পাইলেশন কইরা আমরা দেওয়া হইছে 2 দিন, আমরা 2 দিনে কম্পাইলেশন করব, কম্পাইলেশন করে ডিস্ট্রিক্টে পাঠাইব। এরপরে ডিস্ট্রিক্ট থেকে যে ডিস্ট্রিক্টের সবটা পুরো ডিস্ট্রিক্টটা স্টেট এরিয়া দেওয়া হইব, স্টেট এগুলো তারা কাছে দেবে, তারা এবার বইয়া মিলাবে এবং তারা ইন্স্যুরেন্স দিছে যে আমরা এই মিলা ইন্স্যুরেন্স দিকে যে লাইডার এই আধারগুলো যে দিকে আধার বয়স আছে লাইডার ঠিক হইছে না, যদি এগুলো সবগুলো অ্যালটমেন্ট ঘর বাদ দিত যদি প্রপার থাকে আমি বারবারই বলছি যদি প্রপার থাকে আমরা বেশি করে জানা আবার গ্রাম সভা করতে লাগবো। 31,000 যেটা আছে 31,000 থেকে আবার গ্রাম সভা গ্রাম সভা থেকে নাম কেটে ভরতে হবে তো কোনো অবস্থা দিতে হচ্ছে না, গ্রাম সভা কোনো ঘর সেকশন করা যায় না। এই যে 8 এপ্রিল ডিসপ্লে অফ ফাইনাল প্রায়োরিটি লিস্ট অফ annexed D আফটার রিমুভাল অফ ইনএলিজিবল বেনিফিশিয়ারিজ এন্ড আপলোডিং ইন আবাস কর, এটা 8 তারিখ থেকে 8 এর থেকে বিধান পর্যন্ত 15 পর্যন্ত যেটা আছে এগুলোর সময় এটা হলো রাজ্য সরকারের অলরেডি সিদ্ধান্ত নিয়েছে। এটা লেগে আপনারা প্যানিক করার কিছু নাই, আপনারা প্যানিক করে মানে ভয় পাওয়ার বা প্যানিক করার কোনো সিদ্ধান্ত নেই, কারণ যেটা আপনারা আজকে ধরছেন এটা আমরা অলরেডি বহু আগেই নিয়ে কারণ আমরা আপনারা থেকে আমরা চিন্তা করছি যে এলিজিবল বেনিফিশিয়ারি যাতে বাদ না ঘর এমন একটা জিনিস যার যেহেতু কেন্দ্র সরকার থেকে দেওয়া হইতাছে এবং পাওয়া হয়েছে যে আমরা যারা যদি ঘর নাই তাদের ঘর দেবো, তাহলে এখানে একটা রাজ্যের মধ্যে কোনো গ্রামের মধ্যে কেউ এলিজিবল বেনিফিশিয়ারি বাদ দিয়ে থেকে যদি এই দিকে দিয়ে আসে এটা অলরেডি আমরা জানাবো এবং এটা লেগে আপনারা প্রসিজার করেও দিচ্ছে। এই প্রসিজারের বাইরে আপনারা ঘর দিতে পারছেন না, কারণ হচ্ছে এগুলা সবগুলা অনলাইনের থেকে অনলাইনেই সেকশন, অনলাইনেই টাকা ছাড়া অনলাইনেই সবকিছু আছে। আপনারা এটা অলরেডি জানেন, কারণ অনেকবার তো ঘর দেওয়া হয়েছে, কিছুদিন আগে একবার দেওয়া হয়েছে। এটা এখানে আইতে লাগে এই আওয়ার পদ্ধতি এই বইয়া দিচ্ছে থেকে এবং এটা রাজ্য সরকার লাস্ট টাইম আমরা এখানে তো বাবা করে মিলে গেছে তারপরে ওই যে 240 না এটা তো কেমনি বাদ গেল, এটা ডুপ্লিকেট কেউ করছে না, ডুপ্লিকেট কেউ করছে না, এটা আমরা বুঝতে চাই এটা টেকনিক্যাল এররে হচ্ছে, এটা ম্যানুয়ালি কিছু করার জায়গা নাই যে আমি হাতে কিছু লিখতে গিয়ে সেটা বানান ভুলে গেছে বা আমাদের বিদ্যুৎ ভুল লিখে লাগছে, এটা হাতে করানোর কিছু নাই। এখান থেকে কোনো মানুষ তৈরি করল না, এখান থেকে তারা যে মডিউলগুলো বানাইছে এই মডিউলে কোনো জায়গাতে এরর আছে, এটা আমরা এর আগেও এরকম আমরা প্রথম হইতে আমরা যখন টাকা ছাড়ি এটা তো স্যার নামের ব্যাপার, এটা হচ্ছে আপনার টাকা ছাড়ি যখন টাকা ছাড়লেও এরকম রিজেক্ট হয়ে আয়া পড়ে, রিজেক্ট হয়ে আয়া কি করে হয় যে অ্যাকাউন্ট ফ্রিজ, যে বেনিফিশিয়ারি টাকা দিতেছি আইকাছে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে অথচ আমি যখন ব্যাংকে ফোন করতেছি যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ কিনা, ব্যাংক আমার রেসপন্স করতেছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ, এটা মধ্যে ট্রানজাকশন হয় আমার রিঅ্যাক্টিভ করতে লাগে, তারপরে জানাই যে আমি এই অ্যাকাউন্টে আবার টাকা ছাড়তেছি, আমার এটা রিজেক্ট হয়েছে কইতাছে ইলেকট্রিক অ্যাকাউন্ট বা ফ্রিজ অ্যাকাউন্ট, আমি ব্যাংক থেকে নিয়ে নিছি অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আমি প্রসেস করতেছি পিএফ হয়েছে, এটা একটু চেক করে তারপরে কি হবে
এগুলা টেকনিক্যাল ম্যাটারে হয়েছে, এগুলা ম্যানুয়ালি কেউ কিছু করছে না। নাম দিকে তার নাম বাদ দিয়ে দিচ্ছে বা তার অ্যাকাউন্ট নাম্বার ভুল করে দিচ্ছে, ইচ্ছা করে সেটা এগুলো ম্যানুয়ালি কিছু হয় না। আপনার সিস্টেমটা দেখে আমি ব্লকে গেলে আমি দেখাই দেবো। আচ্ছা স্যার, এই যে আমরা তো যে জিনিসটা ধরেছি না কথা, আসলে এখানে তো রিজেক্ট আইব স্যার। এটা কোনটাই যায়, এটা কি দৃষ্টি যায়? এইটা কপি দেখি আমরা। আপনারা এই আপনারা এই দৃষ্টি দেখে বাঁচতে চান, আপনারা বাঁচাবাসির কাম আমাদের ভাই আছে। এইটা লিস্টে নাম আছে, এটা না এটা আছে, বাঁচতে যায় না। যেই যোগ্য আছে এই লিস্টের বাইরে এনেই হ্যাঁ ঘরে গিয়া ফটো তুলতেই বনি। এটা হইলো তোরা ইনকোয়ারির সময়, তোরা ফিজিক্যাল ইনকোয়ারি করবি, কারণ আমার তারা কই তুইব শুধু করে এই কাজ না, তারা দরখাস্ত দিলে আমার কই তুইব যে তার নাম এনএক্সআর সি তে কোনো জায়গাতে নাই, এনএক্সআর ডি তেও কোনো জায়গাতে নাই, বুঝছিস কি তা কইছি, এবং তারা যোগ্য, এই হইলো তার ঘরের প্রেজেন্ট স্ট্যাটাস, বুঝলি কি তা কইছি। এটা হইলো পরের কাজ। যারা সামনে একটা আসছে এই জোড়া লিস্টের পুরোই মানে অনলাইন জেনারেটেড লিস্টটা, এই সব কেনা আছে বানাই দিছে আর বইও করতে সাহস পাচ্ছে না। একদম সিম্পল, আমার নাম এক্সট্রা ডিটেইলস নাই, আমি ঘর পাওয়ার তথ্য আমি ব্লকে আমাদের ঘর দেওয়া হবে। মানে আমার আনন্দ সাগর গল্পটা থেকে আর 14,000 নেই কত জানি বাকি হইছে মানে ওটা এখন যে ওই এনএক্সআর ডি লগইন নি হয়ে যাইব না আলাদা এটা আলাদা, ওই সুইচ হইছে আলাদা এক্সট্রা সি। আপনারা এক্সট্রা সিতে যারা আছেন টোটাল 259, এর আগে ভুল হইছিল, আমরা এগুলা পাঠাইছিলাম, আমি সেটাই এটা বুঝতে দিতে না, এটাও আছে স্যার, এটা সমস্যা এটা 259 আছে, 259 আছে, লাগছে কি কথা?